বহু প্রতীক্ষিত এই বছরের সবচেয়ে বড় চলচ্চিত্রটি অবশেষে দীর্ঘ অপেক্ষার পর বড় পর্দায় মুক্তি পেল। তবে এইবার দ্য কনজিউরিং দ্য লাস্ট রাইড এড এবং লরেন ওয়ারেনের গল্প শেষ করে দিচ্ছে। যদিও হরর ফ্র্যাঞ্চাইজির মধ্যে ভবিষ্যতের গল্পের জন্য দরজা খোলা রেখেছে। যারা এড এবং লরেন ওয়ারেনকে চেনেন না তাদের জন্য বলে রাখি, এই দম্পতি হলো আমেরিকান প্যারানর্মাল ইনভেস্টিগেটর। আমেরিকায় যাদের বাড়িতেই কোনো ভৌতিক বা অলৌকিক উপদ্রব হতো তাদের বাড়িতে এরা যেতেন আর সেই কেসগুলোকে সলভ করতেন। আর এদের জীবনের গল্পগুলোর উপর ভিত্তি করেই এই পুরো কনজিউরিং ফ্র্যাঞ্চাইজিটা বানানো হয়েছে। কনজিউরিং ফ্র্যাঞ্চাইজির লাস্ট রাইটস মূলত এড এবং লরেন ওয়ারেনের শেষ তদন্তের উপর আলোকপাত করে এবং তাদের স্মল পরিবারের সাথে ঘটে যাওয়া ভৌতিক ঘটনাগুলো তদন্তকে মূলত অনুসরণ করে, যা শেষ পর্যন্ত এই দম্পতিকে তাদের ঝুঁকিপূর্ণ পেশা থেকে সরে আসতে বাধ্য করে। এই শেষ মুভিটি তাদের মেয়ে জুডিকে কেন্দ্র করে তৈরি হয়েছে। আর এই মুভিটি একটা পূর্ণ সার্কেল তৈরি করে, কারণ এর ফলস্বরূপ একটা পুরনো শত্রুর সাথে একটি নাটকীয় সংঘাত তৈরি হয়, যা বিখ্যাত পরিবারের জন্য সম্ভাব্য সেরা সমাপ্তি নিয়ে আসে। তাই আর এক মুহূর্ত সময় নষ্ট না করে চলুন শুরু করা যাক। মুভিটি শুরু হয় লরেন এবং এড ওয়ারেনের একটি পুরনো তদন্তের ফ্ল্যাশব্যাক দিয়ে, যেখানে তাদের একটি অদ্ভুত ছোট দোকানে রাখা হয়। এখানে একটি অ্যান্টিক আয়না অলৌকিক সব ঘটনা ঘটাচ্ছিল সেই দোকানে। এড এবং লরেন ওয়ারেন যখন এই ঘটনার তদন্ত শুরু করেন তখন তারা এই আয়নার ভেতরে কোনো পৈশাচিক উপস্থিতি অনুভব করেন, যা সেই আয়না থেকে বেরিয়ে আসতে চাইছিল। আর সেই দোকানদার এবং তার মেয়েকে ভয় দেখাতে থাকে। কিন্তু এই সময় লরেন গর্ভবতী ছিল আর এই পিশাচ তাদের সম্ভাব্য সন্তানকে আক্রমণ করে। আর লরেন তাদের একমাত্র সন্তান জুডিকে জন্ম দেওয়ার পর সে প্রথমে মৃত অবস্থায় জন্মেছিল, কিন্তু তারা কোনো রকমে তাদের সন্তানকে মৃত্যু তার থেকে ফিরিয়ে আনে। কিন্তু সেই শয়তান এড আর লরেন ওয়ারেনের পিছু ছাড়েনি। বহু বছর পরে আবার এই মুভিটিতে তাদের মুখোমুখি হতে চলেছে, আর তার নতুন টার্গেট তার মেয়ে জুডি। এরপর গল্পটি 1986 সালে এগিয়ে যায়, যখন এড এবং লরেন তাদের এই পেশা থেকে সরে আসে আর শান্ত ও নিরাপদ জীবন কাটানোর সিদ্ধান্ত নেয়। কিন্তু এদিকে স্মার্ট পরিবারের উপর ঘটে যাওয়া ভুতুড়ে ঘটনা তাদের আবার এই পেশায় ফিরিয়ে আনে। যাই হোক, এরপর গল্পটি স্মার্ট পরিবারের দিকে মোড় নেয়, যারা 8 জনের একটি বড় পরিবার এবং সবাই একই বাড়িতে থাকে। জ্যাক এবং জেনেট স্মার্ট, জ্যাকের বাবা মা মেরি ও জন এবং তাদের 4 মেয়ে ডন, হেদার ও যমজ ক্যারেন ও শানেন এই একই বাড়িতে বাস করে। আর হিটারের জন্মদিনে তার ঠাকুরদা জন তাকে সেই অভিশপ্ত আয়নাটি উপহার দেন একটা অ্যান্টিক দোকান থেকে কিনে। পরিবারটি কোনো কিছু না ভেবেই আয়নাটি দেওয়ালে টাঙিয়ে রাখে। কিন্তু এর কিছুদিন পর হিদারের জন্মদিন অনুষ্ঠানে একটি ভারী রান্নাঘরের সিলিং লাইট হঠাৎ করে নিচে পড়ে যায় আর অল্পের জন্য হিদার কোনো মতে বেঁচে যায়। পরিবারটির কাছে এই ঘটনাটাই যথেষ্ট ছিল প্রথম সতর্কবার্তা হিসাবে যে কিছু একটা ঠিক নেই। আর ঠিক এরপরেই জেনেট আর তার মেয়েরা কিছু অদ্ভুত অশরীরী অলৌকিক কণ্ঠস্বর শুনতে শুরু করে। তারা দেখতে পায় কিছু কালো আকৃতি ঘরের মধ্যে দিয়ে চলাফেরা করছে, আর ক্রমশ একটার পর একটা অলৌকিক ভয়ঙ্কর ঘটনা ঘটতে থাকে, যা ব্যাখ্যা করা বা উপেক্ষা করা তাদের পক্ষে কঠিন হয়ে ওঠে। সবকিছুই সেই আয়নাটার সাথে সম্পর্কিত বলে মনে হতে থাকে। পরিবারের 2 বড় মেয়ে এতটাই আতঙ্কিত হয়ে পড়ে যে এক রাতে তারা আয়নাটি গোপনে ফেলে দেওয়ার চেষ্টা করে। তারা ভাবে এর ফলে তাদের বাড়িতে এই শয়তানটি দূর হবে, কিন্তু দুর্ভাগ্যবশত এর ফলে স্মার্ট পরিবারের আতঙ্ক আরও বেড়ে যায়। এক রাতে আয়নাটি সরাসরি ডনের ওপর আঘাত করে, যার ফলে কাঁচের টুকরো তার শরীরে বিঁধে যায়। ডন মাটিতে লুটিয়ে পড়ে আর তার মুখ থেকে ভয়ঙ্কর কাঁচের টুকরো বেরিয়ে আসতে শুরু করে। এই ভয়ঙ্কর দৃশ্য পুরো পরিবারকে নাড়িয়ে দেয়। এদিকে জ্যাকের জীবনও এক দুঃস্বপ্নে পরিণত হয়। তার উপর অশুভ অলৌকিক শক্তিরা আক্রমণ করতে শুরু করে। বাড়িতে কোনো শান্তি না থাকায় এবং সুস্পষ্ট কোনো উত্তর না পেয়ে স্মাল পরিবার শেষ পর্যন্ত তাদের জীবন ঘটে যাওয়া এই অতিপ্রাকৃত ঘটনাগুলো জনসমক্ষে আনার সিদ্ধান্ত নেয়। তারা আশা করে যে তাদের এই গল্প কোনো না কোনো সাহায্য তাদের জন্য এনে দেবে। এরই মধ্যে আমরা আবার ওয়ারেনদের দিকে ফিরে আসি। জুডির বয়ফ্রেন্ড টনি স্পার তাকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু জুডি কিন্তু মোটেই স্বস্তিতে নেই। তার অলৌকিক ক্ষমতা আগের চেয়ে আরো শক্তিশালী হয়ে উঠেছে। জুডিও তার মা লরেনের মতো অতীন্দ্রিয় ক্ষমতার অধিকারী, আর বয়স বাড়ার সাথে সাথে তার এই ক্ষমতাটিও আরো বেশি করে বেড়ে উঠছে।
আর তার ফলে সে সবসময় অদ্ভুত কোনো অলৌকিক উপস্থিতি টের পাচ্ছে, যা তার বাবা মাকে আরও বেশি চিন্তায় ফেলে দিয়েছে। জুডি যখন একটু ওয়েডিং ড্রেস কিনতে একটা দোকানে যায়, সেখানে আয়নার ঘরে তাকে আক্রমণ করে এক কোনো অদ্ভুত অলৌকিক রহস্যময় শক্তি। এদিকে একজন চার্চের পাদ্রী ফাদার গর্ডন স্মালদের সাহায্য করার জন্য ওয়ারেনদের সঙ্গে যোগাযোগ করেন, কিন্তু এড ও লরেন অবসর নেওয়ায় তারা এই প্রস্তাবটা প্রত্যাখ্যান করে দেয়। কিন্তু গর্ডন স্মালদের প্রতিজ্ঞা করে যে এর জন্য তিনি কোনো সাহায্য অবশ্যই এনে দেবেন। তিনি পেনসিলভেনিয়া স্ক্যান্টন ডায়াসিসের দিকে যাত্রা শুরু করেন, কিন্তু পথেই এক পৈশাচিক শক্তি তাকে সাংঘাতিক আক্রমণ করে, আর যার ফলে তিনি অবশেষে এই পৈশাচিক শক্তির বশে চলে আসেন আর নিজেকে শেষ করে দেন। এদিকে ফাদার গর্ডনের মৃত্যুর খবর শেষ পর্যন্ত ওয়ারেনদের কাছে পৌঁছয়। ফাদার গর্ডনের শেষকৃত্যে জুডি তার কফিনে হাত রাখতেই এক ভয়ঙ্কর দৃশ্য দেখতে পায়। তৎক্ষণাৎ সে বুঝতে পারে যে পেনসিলভেনিয়ায় ঠিক কিভাবে তার মৃত্যু হয়েছিল। তখন সে তার বাবা মাকে কিছু না জানিয়ে একাই এই ঘটনায় তদন্ত করার সিদ্ধান্ত নেয়। যখন এড ও লরেন জানতে পারেন যে তাদের মেয়ে নিখোঁজ, তারা তাকে পাগলের মতো খুঁজতে শুরু করেন, যা শেষ পর্যন্ত তাদের স্মালদের বাড়িতে নিয়ে আসে। স্মালদের বাড়িতে এসে তারা অবশেষে জুডিকে খুঁজে পায়, আর জুডি তাদের শেষবারের জন্য অনুরোধ করে যে তারা স্মালদের যেন সাহায্য করে। তারা প্রথমে অনুচ্ছুক হলেও তারা অবশেষে মেয়ের এই অনুরোধ স্বীকার করে নেন। আয়না যখন ফের যুদ্ধের জন্য প্রস্তুত হচ্ছে, স্মাল বাড়িতে ভৌতিক কার্যকলাপ এক নতুন ও ভয়ঙ্কর মাত্রায় পৌঁছয়। শেষ পর্যন্ত জুডি অনুভব করে যে স্মালদের বাড়ির ভেতর থেকে কিছু একটা তাকে ডাকছে, যার ফলে সে এই বাড়ির দিকে আকৃষ্ট হচ্ছে। ওয়ারেনরা তাদের তদন্ত শুরু করার সাথে সাথে বাড়ির পরিবেশ দমবন্ধ করা হয়ে ওঠে। বাড়ির আসবাবপত্র নিজে থেকেই নড়াচড়া করে, ঘরের মধ্যে ঠান্ডা ফিসফিসানি শোনা যেতে থাকে, এমনকি দেওয়ালগুলো যেন ভয়ে শ্বাস নিচ্ছে। সমস্ত কিছুর কেন্দ্রে রয়েছে একটি আয়না, যার উপস্থিতি থেকে কেবলই অশুভ শক্তি বিকিরণ হচ্ছে। আর সবাই বুঝতে পারে যে এই আয়নাটাই স্মাল পরিবারের বাড়িতে ঘটে যাওয়া সমস্ত খারাপ ঘটনার মূল উৎস। এদিকে জুডি, যে এখন অনেক পরিণত আধ্যাত্মিক জগতের শক্তির সঙ্গে বেশি পরিচিত, সে এই আকর্ষণ অনুভব করে। সে অনুভব করে যে এই অভিশপ্ত আয়নার দিকে সে ক্রমশই আকৃষ্ট হচ্ছে। সে বাড়ির উপরের তলায় চলে যায় আর বাড়ির চিলেকোঠায় সে আয়নাটিকে খুঁজে পায়, আর আয়নাটি যেন তারই জন্য অপেক্ষা করছিল। তার শক্তি জুডিকে ফাঁদের মতো ঘিরে ফেলে, আর ঠিক তখনই অ্যানাবেল ডল একটি ভয়ঙ্কর রূপ ধারণ করে আর জুডিকে আক্রমণ করে। রাত বাড়ার সাথে সাথে আয়নার মধ্যে থাকা অলৌকিক শক্তি আরও শক্তিশালী হয়ে ওঠে, আর স্মাল বাড়িতে এক ভয়ঙ্কর শক্তি নিয়ে আছড়ে পড়ে। আর আয়নাটির এই শক্তি জুডিকে ক্রমশ নিজের বসে আনার চেষ্টা করে আর তাকে ভর করার চেষ্টা করে। এদিকে টনি আর এড ঠিক করে যে আয়নাটিকে গাড়িতে করে নিয়ে সরিয়ে ফেলবে। তারা আয়নাটিকে বাড়ির বাইরে নিয়ে আসার চেষ্টা করে, কিন্তু যতই তারা বাইরে বেরোনোর চেষ্টা করে আয়নাটি ততই ভারী হয়ে যেতে থাকে, আর তাদের এই চেষ্টা ব্যর্থ হয়ে যায়। তারা কোনো মতে আয়নাটিকে বাইরে বের করলেও সেটি অলৌকিকভাবে আবার চিলেকোঠায় ফিরে আসে, যেন এটিকে কোনো স্পর্শই করা হয়নি। এদিকে আয়নাটির অলৌকিক শক্তি ক্রমশই বাড়ির সমস্ত সদস্যদের উপর প্রভাব ফেলতে শুরু করে, আর অবশেষে নিজেদের কাছে আর কোনো উপায় না দেখে লরেন তার মানসিক ক্ষমতার গভীরে প্রবেশ করে আর জুডির সঙ্গে তার ক্ষমতাকে একত্রিত করে। তাদের পুরো পরিবারকে দখল করতে চাওয়া এই পিশাচটির বিরুদ্ধে তারা মরিয়া এক টেলিপ্যাথিক আক্রমণ শুরু করে। আয়নাটিও অলৌকিকভাবে তাদের বাধা দেওয়ার চেষ্টা করে। আয়নাটির মধ্যে থাকা লরেন, এড ও জুডির এক অদ্ভুত ভয়ঙ্কর প্রতিফলন আয়না থেকে বেরিয়ে আসার চেষ্টা করে, আর তারাও তিনজনে মিলে একসাথে এই অশুভ শক্তির বিরুদ্ধে রুখে দাঁড়ায়, আর অবশেষে জিত তাদেরই হয়। আয়নাটি ভেঙে টুকরো টুকরো হয়ে যায়, আর তারা এই অশুভ শক্তিটিকে বাড়ি থেকে তাড়িয়ে দিতে সক্ষম হয়। এই ভয়াবহ ঘটনার আফটারম্যাথে স্মাল পরিবার আতঙ্কিত হলেও বেঁচে থাকে, যদিও এই ভয়ানক অভিজ্ঞতার দায় তাদের উপর রয়ে যায়। তবুও তারা আরও 3 বছর এই বাড়িতে একসাথে থাকে। এদিকে ওয়ারেনরা অভিশপ্ত আয়নাটিকে নিরাপদে নিয়ে যায়, আর এর ভাঙা টুকরোগুলোকে তাদের অলৌকিক অকাল্ট মিউজিয়ামে সাবধানে তালাবদ্ধ করে রাখে, এই অশুভ সত্তার বিরুদ্ধে লড়াইয়ের এক ভয়ঙ্কর স্মারক হিসেবে। এড ও লরেনের জন্য এই ঘটনাটি একটি গুরুত্বপূর্ণ মোড় ছিল, কারণ এটিই ছিল প্যারানর্মাল ইনভেস্টিগেটর হিসেবে তাদের শেষ অভিযান। ভয়াবহতা এখন শেষ। লাস্ট রাইড শেষ হয় ওয়ারেনদের গল্পকে সবচেয়ে উপায়ে গুটিয়ে দিয়ে, যখন তারা আয়নাটিকে বাড়িতে নিয়ে আসে আর টনিকে তাদের অকাল্ট মিউজিয়ামের চাবি দিয়ে দেয় তাদের পরিবারে স্বাগত জানানোর জন্য। তারপর ছবিটি জুডি ও টমির বিয়ের অনুষ্ঠানে চলে আসে, যেখানে আমরা আগের ছবিগুলোতে ওয়ারেনদের সাহায্য করা সমস্ত চরিত্রগুলোকে দেখি। এছাড়াও কনজিউরিং ফ্র্যাঞ্চাইজির মাস্টার মাইন্ড জেমস ওয়ানের একটা ছোট্ট ক্যামিও দেখতে পাই।
সংবর্ধনা চলাকালীন ওয়ারেনরা অ্যান মরিসনের কমফোর্ট ইউ গানে নাচছিল, তখন লরেন এটকে তাদের ভবিষ্যতের দেখা একটি ভিশনের কথা বলে। এই স্বপ্নে ছিল জুডির সন্তানরা তাদের অবশেষে ঠাকুরমা ও ঠাকুরদা হয়ে যাওয়ার কথা, আর ভবিষ্যৎ প্রজন্মের কাছে পৌঁছে দেওয়ার জন্য লরেনের লেখা একটা বই প্রকাশের কথা, আরও অনেক দুঃসাহসিক কাজ করা এবং আরও অনেক মানুষকে সাহায্য করার কথা। লরেন এই কথা বললে এড উত্তর দেয় যে হ্যাঁ, এটাই সবচেয়ে ঠিক মনে হচ্ছে। আর ব্যাস, এখানেই মুভিটি শেষ হয়ে যায়। কনজিউরিং ফ্র্যাঞ্চাইজির নবম এবং লাস্ট গল্প দ্য লাস্ট রাইড এখানেই শেষ হয়, আর খুবই সুন্দরভাবে শেষ করা হয়েছে। আশা করি আপনাদের সিনেমাটি অবশ্যই ভালো লাগবে, তাই অবশ্যই গিয়ে দেখে আসুন। যাদের এক্সপ্লেনেশনটি ভালো লেগেছে তাদের বলবো অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর আপনাদের কি মত কমেন্ট করে অবশ্যই জানাবেন। ফিরে আসবো কোনো নতুন গল্প নিয়ে। ততক্ষণ স্টে টিউনড। গুড নাইট।